নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমার কাছে একটি টিভি এসেছে ফিলিপসের। তো টিভিটার ফল্ট হচ্ছে, আমি লাইন লাগিয়ে দিয়েছি, পাওয়ার অন করেছি, এখানে পাওয়ার এলইডি জ্বলছে। আমি অন করব, স্ট্যান্ড বাই ছাড়াবো, স্ট্যান্ড বাই ছেড়েছে, দেখুন আবার স্ট্যান্ড বাই পড়ে গেল। আর একবার আমি চেষ্টা করছি, আবার স্ট্যান্ড বাই পড়ে যাচ্ছে। আলো দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে কীরকম আলো উঠছে। ক্যামেরার আলোটা বন্ধ করে দিচ্ছি, ভালো করে বুঝতে পারবেন। দেখুন এবার স্ট্যান্ড বাই ছেড়েছে। ঠিক আছে বন্ধুরা, এই হলো ফল্ট, অটোমেটিক স্ট্যান্ড বাই পড়ে যাচ্ছে, মানে রামধনুর মতন হচ্ছে, অটোমেটিক স্ট্যান্ড বাই পড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা আমি রিপেয়ার করে দেখাবো। তো আমি টিভিটি খুলে নিচ্ছি, তারপর আমি ফিরে আসছি। এই ফল্টের জন্য প্রথম যে আমি স্টেজটা দেখব সেটা হলো ভার্টিক্যাল স্টেজ। এই যে ভার্টিক্যাল আইসি, ভার্টিক্যাল কন্ডেন্সার, এবং আইসি নাম্বার হলো 78040B। ঠিক আছে, তো এই আইসি পজিটিভ নেগেটিভ সাপ্লাই সেটা হলো এই দুটো ডায়োড দিয়ে হচ্ছে। একটা অ্যানোড, একটা ক্যাথোড উল্টো দিকে করা আছে, অর্থাৎ পজিটিভ নেগেটিভ। তার মানে হলো এই আমার আইসি, এই আমার ডায়োড, সাপ্লাই ডায়োড, একটি পজিটিভ, এটা নেগেটিভ সাপ্লাই, এটা পজিটিভ সাপ্লাই। দুটো সাপ্লাই এসছে কিন্তু ইএসটি থেকে। ঠিক আছে, এই একটা থেকে আর এই একটা থেকে, আর একটা হচ্ছে আপনার এই একটা থেকে, অর্থাৎ এই দুটো হচ্ছে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ সাপ্লাই ভার্টিক্যাল আইসির। তো প্রথমে আমি ভোল্টেজ চেক করব। ঠিক আছে, যে আমার পজিটিভ ভোল্ট এবং নেগেটিভ ভোল্ট ঠিক আছে কিনা। তো মিটারে আমি ডিসি 20 ভোল্ট সিলেক্ট করছি। রেখে আমি পাওয়ার অন করছি, পাওয়ার অন করে দিয়েছি। দিয়ে এটা হলো পজিটিভ সাপ্লাই, তাহলে আমি মাপছি। পজিটিভ সাপ্লাই রেখে আমি হচ্ছি স্ট্যান্ড বাইটা অন করছি। দেখুন 13 ভোল্ট 13.80 হয়ে গেল। যেহেতু এটা স্ট্যান্ড বাই পড়ে যাচ্ছে, সুতরাং একবার চালু হয়ে বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে নেগেটিভ সাপ্লাই, অর্থাৎ এইটা। এটা দেখুন, এটাও 12.12, তার মানে ঠিকই আছে। এবারে দুটো রেজিস্ট্যান্স দেওয়া আছে, এখান থেকে একটা রেজিস্ট্যান্স আছে এবং এইখান থেকে একটা রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, আমি উল্টে দেখিয়ে দিচ্ছি বোর্ডটা। এই যে দুটো রেজিস্ট্যান্স পরপর তিনটে রয়েছে। দাঁড়ান, অন্ধকার হচ্ছে। দেখুন এখানে পরপর তিনটে রেজিস্ট্যান্স রয়েছে। ঠিক আছে, তো এই দুটো ওয়াট বেশি, হাফ ওয়াটের রেজিস্ট্যান্স রয়েছে। তো এই দুটোকে এবার আমাকে, অর্থাৎ ফিউজেবল কাজ করছে, ফিউজের কাজ করছে এই দুটো রেজিস্ট্যান্স। তো দুটো রেজিস্ট্যান্সকে আমি পেরিয়ে ভোল্টেজটা মাপবো। ঠিক আছে, তাহলে হলো আমার এই একটা রেজিস্ট্যান্স, এখান থেকে একটা রেজিস্ট্যান্স। তাহলে আমি নিয়ে স্ট্যান্ড বাই অন করছি। লুজ হয়ে গেছে সম্ভবত। দিয়ে আমি স্ট্যান্ড বাইটা রেজিস্ট্যান্সটা পেরিয়ে অন করছি। দেখুন ঠিক আছে, 13 ভোল্ট। এটা আমি মাইনাসটা দেখবো, তাহলে এখানে আমার ছিল, এখানে হবে। দেখুন মাইনাসটা, দেখুন মাইনাসটা মাত্র 5.2 ভোল্ট আসছে, কিন্তু রেজিস্ট্যান্সটা পেরিয়ে গিয়ে দেখুন আমার 10 ভোল্ট আসছে, 12 ভোল্ট আসছে, কিন্তু রেজিস্ট্যান্সটা পেরোলে আমার 5 ভোল্ট হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে আমি রেজিস্ট্যান্সটা খুলে মাপবো।
ঠিক আছে। রেজিস্ট্যান্সটা খোলার জন্য আমি উইকের ব্যবহার করছি। এই রেজিস্ট্যান্সটা পিছন দিক থেকে আঙুল দিয়ে তুলতে হবে। উঠে গেছে। এই হলো রেজিস্ট্যান্স। ভ্যালু হচ্ছে দেখুন লো ওমস রেজিস্ট্যান্স ওই 0.1 ওমস এইরকম টাইপের, ঠিক আছে, 0.1 ওমস টাইপের। তো আমি এখানে একটা রেজিস্ট্যান্স লাগাচ্ছি। তো ভিডিও দেখতে থাকুন, আমি রেজিস্ট্যান্সটা নিয়ে ফিরছি। তো প্রথম কথা হলো আমি রেজিস্ট্যান্সটা চেক করতে ভুলে গেছি, তার জন্য আমি দুঃখিত। তো আমি যেহেতু এইখানে ওমস হলো 0.47, দেখুন ইয়েলো ভায়োলেট এবং হোয়াইট 0.47। তো 0.47 মানে আমার 200-তে এসে যাওয়ার কথা, কারণ এটা ফিউজেবল রেজিস্ট্যান্স শুধুমাত্র শর্ট দেখাবে। দেখুন কোনো ওমস শো করছে না, ঠিক আছে। আচ্ছা, আমি সেম ভ্যালুর একটা নিয়েছি, এর শুধু ওয়াট বেশি, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, দেখুন আমার শো করছে। তো এই রেজিস্ট্যান্সটা আমি লাগাবো। আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো লাগানোর আগে আমি একটু ঘষে নিচ্ছি লিডটা। আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন। যদি কিছু জানার থাকে কমেন্টে লিখে জানান, আমি উত্তর দিয়ে দেব। তো আমার ঘষে নেওয়ার কাজ রেডি হয়ে গেছে। তো এবার আমি এটাকে মোটামুটি রেজিস্ট্যান্সটা যেহেতু ওয়াট বেশি বলে মানে হোলের সঙ্গে মিলছে না, তো তবু আমি এটাকে একদম ভাঁজ করে ঢুকিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে রেজিস্ট্যান্স দুটো, তো এইখানে আমি লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার হলো আমি ভোল্টেজটা একবার চেক করে নিই। আচ্ছা, আমার এইখানে ভোল্টেজ পাচ্ছিলাম না, তাই তো। তো এইখানে আমি ভোল্টেজটা মেপে দেখিয়ে দিচ্ছি। তো আমি স্ট্যান্ড বাই ছাড়াচ্ছি। দেখুন -14, ঠিক আছে, মাইনাস বলে উঠে গেছে, দেখুন মাইনাস, ঠিক আছে। তো আমি এবার টিভির দিকে দেখি কী অবস্থা আমার রেডি হলো কিনা। হ্যাঁ, টিভি রেডি হয়ে গেছে, দেখুন। তো আলো পড়েছে বলে অসুবিধে হবে আপনাদের, দাঁড়ান, ঠিক আছে। দেখুন এখানে আমার আলো এসে গেছে, ঠিক আছে। তো আমি এবার ঘুরিয়ে টিভিটা দেখাচ্ছি। আমি টিভিতে লাইন দিয়ে দিয়েছি, যেহেতু বোর্ডটা সম্পূর্ণ ঢোকানো নেই তাই এখানে স্ট্যান্ড বাই আলো জ্বলছে না। তো আমি এখানে পাওয়ার
স্ট্যান্ড বাই ছাড়াচ্ছি, দিয়ে আমি রিমোটে এভি করব। দেখুন আমার টিভি চালু হয়ে গেছে, দিয়ে আমি এভি করছি। ও রিমোটও তো কাজ হবে না। আচ্ছা, আমি সুইচ টিপে করছি। হ্যাঁ, এভি 1 এসে গেছে। এবার আমি আমার চিপ মেশিনটা লাইন দেব। দেখুন আমার চিপ মেশিনে এসে গেছে। এবার আমি ছবি আর সাউন্ডটা একটু শুনে নেব, তাহলেই আমার কাজ মিটে যাবে। ঠিক আছে বন্ধুরা, দেখুন আমার এখানে চালু হয়ে গেছে মেশিন। তো আমি চিপ মেশিনটা বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধ হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখলেন খুব সহজে কী করে আমরা ভার্টিক্যাল স্টেজের ফল্ট রিপেয়ার করে ফেললাম শুধুমাত্র ভোল্টেজ ম্যাপে। তো সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।